স্ত্রী 1,11,000 টাকা নিয়ে আসে জয়নাল পীর সাহেবের সাথে পালিয়ে চলে যায়। অনেকটাই বিশ্বাস, ভালোবাসা এবং ভক্তির জুড়ে নজরুল নামের এক পীর বাবার কাছে বয়াত করেছিলেন কাজী রুমানা দম্পতি। কিন্তু কৌশলে স্বামী কাজী রহমানকে বাদ দিয়ে সেই স্ত্রী রুমানার সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন নজরুল সেই পীর বাবা। চলে যাওয়ার পরে তাকে আমি এই ঢাকা ওই পীর সাহেবের ওইখান থেকে আবার জয়নাল পীর সাহেবের ওইখান থেকে আমি আবার আনি। আর সেই রুমানও তার নিজের স্বামীর চোখকে ফাঁকি দিয়ে সেই পীর বাবার প্রেমের চক্রে ফেঁসে যান এবং একটা পর্যায়ে তারা বিভিন্ন রকম অনৈতিক সম্পর্কেও লিপ্ত হতে থাকেন। যে তোমার সে আমার পীর ওই ভালো, জয়নালি ভালো। একটা পর্যায়ে সেই পীর বাবার প্রেমের টানে স্বামীকে ছেড়ে ঢাকায় সেই পীর বাবার দরবারেই হাজির হন সেই রুমানা। ঠিক এভাবেই একটি পীরের জন্য তাদের সাজানো গোছানো সংসারটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে বিভিন্ন রকম আলোচনা এবং সমালোচনা। মনে অনেকটাই আশা নিয়ে জয়নাল নামে সেই পীর বাবার কাছে বয়াত করেন তারা, কিন্তু একটা পর্যায়ে সেই পীর বাবাই তাদের পবিত্র সম্পর্ককে করে ফেলেন একটি অপবিত্র সম্পর্কে। বাচ্চা থুয়া সে এখন বলে আমাক বলে গুণ দেয়, পাড়া পাড়া বলে গুণ দেয় আমার শরীর। শুধুমাত্র তাই নয়, স্বামী নজরুল ইসলাম দাবি করেন তার আগেও অনেকবার তার স্ত্রীকে সেই পীর বাবার সাথে অনৈতিক এবং অন্তরঙ্গ সম্পর্কে দেখতে পান, কিন্তু পরবর্তীতে ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে এবং সংসারের কথা চিন্তা করেই তিনি তার স্ত্রীকে তেমন কিছুই বলেনি। স্বামী দাবি করেন তার স্ত্রীকে তার পীর বাবার কাছ থেকে অনেকটাই দূরে রাখার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তাদের ভিতরে সম্পর্ক এটা জেনেও তিনি তার স্ত্রীকে তেমন কিছুই বলেনি, শুধুমাত্র অবুঝ সন্তানদের দিকে তাকিয়ে। পীর বাবার কাছ থেকে তার স্ত্রীকে দূরে সরানোর জন্য তিনি অনেক চেষ্টা করলেও তা তিনি ব্যর্থ হন। সেই স্ত্রী স্বামীর জমানো লক্ষাধিক টাকা নিয়ে সেই পীর বাবার আস্তানায় চলে যান রুমানা বেগম। তবে অন্যদিকে স্বামীর এসব সমস্ত অভিযোগে অস্বীকার করেন স্ত্রী রুমানা বেগম। রুমানা বেগম দাবি করেন তার স্বামীর করা অভিযোগগুলো সবকিছুই ভিত্তিহীন এবং সেই পীর বাবার সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই। স্ত্রী রুমানা বেগম এটাও বলেন সেই পীর বাবাকে তার স্বামী নিজেই ডেকে এনেছিলেন তাদের বয়াতকে পূরণ করার জন্য, কিন্তু অবশেষে তার স্বামী তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠাচ্ছে বলে দাবি করেন সেই রুমানা বেগম। স্ত্রী রুমানা বেগম দাবি করেন তার স্বামী কিছুদিন যাবৎ তার কাছ থেকে যৌতুক দাবি করে যাচ্ছিল, কিন্তু এতে রুমানা বেগম রাজি না হওয়াতে হয়তো এই অভিযোগগুলো আনা হচ্ছে রুমানার বিরুদ্ধে। তাছাড়াও রুমানা বেগম দাবি করেন তার স্বামী তার উপর অনেকটাই শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালাচ্ছে। স্ত্রী রুমানা বেগম এটাও দাবি করেন তার স্বামী আগেও একটি বিয়ে করেছে এবং সেই স্ত্রীর উপরও তিনি শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছে শুধুমাত্র যৌতুকের জন্য। এক কথায় বলতে গেলে স্ত্রী দাবি করতেছে তার স্বামী তার বিরুদ্ধে যেরকম অভিযোগগুলো এনেছে তা পুরোটাই ভিত্তিহীন। অপরদিকে স্বামীর অভিযোগ পীর বাবার সাথে তার স্ত্রীর সম্পর্কের জেরেই তাদের সংসার নষ্ট হওয়ার পথে।